সেইভাবে মানে টাচ ফোন কেনার মতন ক্ষমতা ছিল না, সেটা হচ্ছে এই ফোনটা। এই যে দেখো নকিয়ার এই সেটটা, আমি হাতগুলো শেখছি, থেকে বেশি আরাম বোধহয় কিছু হয় না। এই তো আমার বাড়ির পরিস্থিতি, এই জায়গাটা ব্যথা হচ্ছে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে বেলা 11টা, আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর আজকে না কাজবাজ থেকে অনেকটা আমি ফ্রি আছি, মানে রান্নাবান্নার কাজ থেকে। কারণ কালকে তো পিঠে পায়েস এগুলো বানিয়েছিলাম, পায়েস নয় পিঠে বানিয়েছিলাম। তা সেই কারণে অনেক খাটাখাটনি গেছে। তা সেই কারণে না ভগবান বুঝতে পেরেছে সুস্মিতার তো প্রচুর কালকে খাটনি গেছে, আজকে একটু সুস্মিতাকে ফ্রি রাখি, মানে রান্নাবান্নার দিক থেকে। না কেন, আজকে একাদশী, সেই কারণে সেইভাবে রান্নাবান্নার ঝামেলা নেই। আমরা 3টে প্রাণী, তার মধ্যে দুজনই আমরা একাদশী করি, আমি আর আমার কর্তামশাই। বাকি রইল ছেলের জন্য টুকিটাকি কিছু একটু বানিয়ে দেবো, আর আমরাও একটু কিছু বানিয়ে নেবো, খেয়ে নেবো, তাহলেই হয়ে গেল। আর এখন যেহেতু বেলা হয়েছে, জল এসে গেছে, প্রথমেই যাব জলের কাজে। আর সকালবেলা এই যে রেডি শেডি দেখছো না, অনেকগুলো ভিডিও বানিয়েছি, সেই কারণেই রেডি শেডি। আর সকালবেলার ঘরের যে টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো আমি সেরে ফেলেছি অলরেডি। তা এখন ফার্স্ট যাব জলের কাজে, কারণ জলের কাজটা করে আসলে না অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। কারণ আমার জন্য তো জল আর বসে থাকবে না, টাইম টু টাইম আসবে, টাইম টু টাইম চলে যাবে। তা ওই কারণে সমস্ত কাজ ফেলে রেখে আগে জলের কাজে যাব। তা চলো এখন ভেতরে যাই, গিয়ে বাকি সমস্ত কাজগুলো সারবো। একাদশী, তাই ফলাহার করছি, আর ওদিকে ছেলে পিঠে খাচ্ছে আমাদের দেখিয়ে দেখিয়ে। কেমন লাগবে সেটা একটু বল। খুব ভালো, খুব ভালো। আচ্ছা আমাদের পিঠে কালকে পর্যন্ত থাকবে তো? ছেলে জানে, আমি জানি না। পিঠে কালকে অবধি থাকবে, আমরা খেতে পারবো? ও এখন মন দিয়ে খেতে ব্যস্ত, কথা বলতে পারছে না, ওর জন্য। একাদশী ভাবলাম যে রান্নাবান্নার ঝামেলা রাখবো না। ওরে বাবা, ছেলের জন্য চিকেন নিয়ে এসছে রূপক। আমিই বলেছি যাও একটু চিকেন নিয়ে আসো, কারণ ও তো চিকেন খেতে ভালোবাসে। কালকের কটা ভাত আছে, ও তো অল্প একটুই ভাত খায়, তা ওই ভাতটা গরম করে দেবো, চিকেন দিয়ে খাবে। কে কার কথা শোনে? না ভাত খাবো না, আমি বিরিয়ানি খাবো। তা তুই আগে বল বিরিয়ানি খাবো, তাহলে বিরিয়ানি খাবো বললে আমি তাহলে আর চিকেনটা আজকে করতাম না। তাহলে বিরিয়ানি একটা নিয়ে আসতো, তাহলে আমাকে চিকেনের ঝামেলাটা করতে হতো না। চিকেনও খাবে, বিরিয়ানিও খাবে। আমি বললাম এখন যাস না, বিরিয়ানিটা আনলে ঠান্ডা হয়ে যাবে। কে কার কথা শুনবে? ছুটেছে, বিরিয়ানি নিয়ে চলেও এসছে। সেই বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে, এবার ঠান্ডা বিরিয়ানি খেতে ভালো লাগে, সেই বিরিয়ানিটা আমাকে আবার গরম করে দিতে হবে। এই তো আমার বাড়ির পরিস্থিতি। আর কি যে বলবো তোমাদের, আর কিছু বলার নেই, সত্যি আর ভালো লাগে না। তুই ঢাল, আমি নিচু হতে পারছি না। এই বিরিয়ানিটা আনলেই তো হয়ে যেত, চিকেনটা লাগতো। তুমি করেছো, আমি এখানে কি বলবো? আমি তো আগে বলিসনি বাবু। তুমিও তো আগে বলো যে ভাত বেশি ছিল না। দেখেছো, চিকেন হলে আর খিদে বেড়ে যায়। অন্যদিন তো এইটুকুনি ভাত খাস। অন্যদিন খাই, আজকে খিদে আছে। আজকে খিদে আছে। রূপক বাবু আমাদের জন্য কফি নিয়ে, উফ দারুন দারুন, এই ঠান্ডায় জমে যাবে জাস্ট কফিটা। কি সত্যি গো, তোমার মতন সুখী আর কেউ আছে? সে তো আমি জানি, আমি স্বীকার করি আমার মতন সুখী করে এনেছি বলে তুমি সুখী না। তাহলে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে বিছানায় উঠেছো, এখনো পর্যন্ত পায়ের পাতাটা নিচে মেঝেতে ঠেকালে না। তাই নাকি? এইরকম কদিন এরকম শুয়ে শুয়ে আমি চা কফি পাই? আরে একদিনে যদি জীবনে পাও তাহলে জীবন ধন্য হয়ে গেল। সে তো আমার জীবন ধন্য। তাহলে একদমই তাই। নাও গরম গরম কফিটা খেয়ে নাও। এই দেখো চলে এসছে কফি। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, মানে আজকে না আমি জানি না কেন আমার এই কোমরের এই সাইডটা খুব ব্যথা হচ্ছে। কালকে হয়তো একভাবে বসে বসে পিঠে বানিয়েছিলাম বলে বোধহয় হয়তো, তা সেই কারণেই আমি একটু শুয়েছিলাম। তুমি বললে গ্যাস ওভেনটাকে নিচে নামিয়ে দাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ করলে কোমরে ব্যথা হবে, নিচে বসে করব কোনো অসুবিধা হবে না। এখন দেখছি নিচে বসে করেই তো তোমার প্রবলেম হয়ে গেল। আমি তো বুঝতে পারিনি না। যাকগে, যা হওয়ার হয়ে গেছে, এখন কিছু করার নেই। তুমি কফিটা খেয়ে বলো কেমন হয়েছে। এমন ভাবে বললে না আমার খুব
মানে এই জায়গায় আরে, তীরের মতন একটা না বাজছে না গো সুস্মিতা, আমি খুব কি কষ্ট দুঃখ পেয়েছি দিয়েছি। আমি, খুব আচ্ছা কষ্ট ঠিক আছে, পেয়েছি। নাও নাও, থ্যাংক ইউ, থ্যাংক দেখো দুঃখ ইউ। ভুলে যাবে, একটা চুমুক দাও। সত্যি দুঃখে ভুলে গেছি, ভুলে গেছে না? পুরো একদম। কিন্তু কফি আমার মতন- দুঃখটা কি গো তোমার দুঃখটা? এখানেই যে এই কফিটা শুধু শুধু খেতে হবে। কেন? ধোয়া উঠছে, তুমি হাত দিয়ে দেখলে না না দেখো। আমি হাতগুলো শেখছি, যে শুধু শুধু খেতে হবে, বিস্কুটও তো খেতে পারবো না। না। বাদাম রয়েছে, বাদাম খাওয়া যায়। বাদাম আছে? হ্যাঁ বাদাম খাওয়া যায়। তোমাকে তো বাদাম আনতে বলেছিলাম, তুমি তো বাদাম ঠিক আনতে আছে, না। চলো গরম গরম কফিটা খেয়ে ফেলি। হাতটা এরকম করে ধরছি না, কি ভালো লাগছে। আবার রাত্রিরে খাবার আনতে যেতে হবে। সোজা হয়ে আমরা তো বাইরের খাবার কিছু খাবো না। না বাইরের খাবার মানে কি? বাইরের খাবার কি সবই সবসময় কি সবকিছুই কি আমিষ? না সেটা নয়, ওই দুধ নিয়ে আসবে, হ্যাঁ দুধ আনবো, একটু ছানা কাটিয়ে নেবে। ছানা করবে বা শুধু দুধ গরম করে খেয়ে নেবো। আর একটু যদি, তুমি তো খাবে না, কি গো? একটু যদি মিষ্টি আনতে পারি। না মিষ্টি আমি খাবো না। না আমায় তো খেতে হবে। না আমি কষ্ট করে এই শুকনো স্যালাড গুলো খাই সকালবেলা, আর সেই যদি আমি মিষ্টি খাই তাহলে আমার এতদিনের কষ্ট পুরো বৃথা হয়ে যাবে। ঠিক আছে, আমি এই কষ্টটাকে ওই একদিন মিষ্টি খেয়ে আচ্ছা একটা গুড়ের সন্দেশ খাও। সন্দেশটা খেতে পারি, ঠিক আছে। কিন্তু সন্দেশ গুড়ের হলেই খাবো, অন্য সন্দেশ হলে খাবো না। ঠিক আছে। পিঠেও কিন্তু আমি কালকে খাইনি, মানে আমি কটা পিঠে খেয়েছি, একটা পাটিসাপটা খেয়েছি আর দুধ পুলি দুটো খেয়েছি। ঠিক আছে? ঠিক আছে চলো, কফিটা Control, ঠান্ডা করে লাভ নেই, খেয়ে নি। না সে তো অবশ্যই। কফি তো খেলাম, তারপরেও ঠান্ডা কমছে না, প্রচুর ঠান্ডা আজকে বন্ধুরা। একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর শেয়ার করার কারণ যথেষ্ট রয়েছে। আজকে একটা ভিডিও বানানোর জন্য আমাদের একটা ব্যাটারির প্রয়োজন ছিল, মানে মোবাইলের ব্যাটারি। সেই ব্যাটারিটা খুঁজতে গিয়েই মানে কিছু পুরনো জিনিস পাই, আর সেটাই তোমাদেরকে দেখাবো। আমার জীবনের প্রথম ফোন ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে এই ফোনটা। এই যে দেখো নকিয়ার এই সেটটা, এই সেটটার সাথে হয়তো অনেকেই পরিচিত। মানে এটা পড়তো, হাত দিয়ে হয়ে যেত, কোনো ব্যাপার ছিল না তখন, যেহেতু রিমো ছোট ছিল, তা ফোনটা মানে ইচ্ছা মতন পড়েছে, তবুও দেখো ফোনটা ভাঙেনি। তা এই জায়গাটা বোধহয় কিছু একটা প্রবলেম হয়েছিল, তাই রূপক একটু সেলোটেপ দিয়ে লাগিয়ে দিয়েছিল। তা প্রচুর ব্যবহার করেছে এই ফোনটা, কিন্তু এখন এই ফোনটা অচল, মানে এটা পুরো বাদের খাতায়। তারপরে যে সেটটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে স্যামসাংয়ের এই ফোনটা। তাই এই ফোনটাও হয়তো অনেকে চেনো বা অনেকে পরিচিত এই ফোনটার সাথে। তারপরে যে ফোনটা ব্যবহার করেছি সেটা হচ্ছে স্যামসাংয়ের এই J8। এই ফোনটা দিয়ে কিন্তু টিকটকে আমি প্রচুর ভিডিও বানিয়েছি, আর মানে এই ফোনটা আমার খুব একটা ফেভারিট ফোন ছিল। মানে এখনও এই ফোনটা ভালো আছে, শুধু এই যে ধরো চার্জ দেওয়া যে জায়গাটা, পিনের এখানটায় কিছু একটা বোধহয় সমস্যা হয়েছে, এছাড়া ফোনটা কিন্তু সম্পূর্ণ ভালো রয়েছে। তা এই তিনটে সেট তো ব্যবহার করেছি, আর এখন এই মুহূর্তে আমি ওপোর এই সেটটা ব্যবহার করি। আর তাছাড়া আমার আরেকটা ফোন রয়েছে যেটা দিয়ে এই মুহূর্তে আমার ভিডিও বানানো হচ্ছে, আইফোন দিয়ে। তা আর আমার হাতে না ফোন বলো, যে কোনো জিনিস বলো, যে কোনো মানে জিনিস নষ্ট হয় না, খুব ভালো থাকে। মানে আমার হাতে কিন্তু দেখো এই মুহূর্তে আমি 4খানা ফোন দেখালাম, আর যেটা দিয়ে ভিডিও করা হচ্ছে সেটা হচ্ছে 5 নম্বর ফোন। তাই এখনও আমি দুটো সেট কিন্তু ইউজ করছি, ওপোর এই সেটটা আর আইফোনটা। আর তাছাড়া J8টাও কিন্তু ভালোই রয়েছে, মাঝখানে দুটো ফোন আমার খারাপ হয়েছে। তার মানে বুঝতে পারছো আমার হাতে জিনিস কতটা ভালো থাকে, খুব যত্নে থাকে আমার হাতে জিনিস। এবার আমি দেখাবো রূপক কি কি সেট ইউজ করেছে। মানে ও তো মানে ফোনের একেবারে দোকান বাজার নিয়ে বসে গেছে। তা ও কি কি সেট ব্যবহার করেছে সেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি। তা রূপকের জীবনে প্রথম ফোন সেটা হচ্ছে রিলায়েন্সের এই সেটটা, এটা তো খারাপ হয়ে গেছে। এই সেটটার পর হচ্ছে গিয়ে জেনের এই সেটটা, ঠিক আছে, এই সেটটাও খারাপ হয়ে গেছে। তারপরে অনেক ইচ্ছা ছিল যে বাবু টাচ ফোন ইউজ করবে, কারণ তখন টাচ ফোনের যুগ চলে এসছে, তাই সেইভাবে মানে টাচ ফোন কেনার মতন ক্ষমতা ছিল না। মানে টাচ ফোন একটা কোম্পানির কিনতে গেলে বেশ অনেকটাই দাম ছিল, তাই বাবু চায়না সেট একটা কিনেছিল। তাই এই সেটটা বেশি দিন ব্যবহার করতে পারিনি, তা এটাও খারাপ হয়ে গেছে।
তারপরে একটু পয়সা জোগাড় করে জেনের এই টাচ ফোনটা কিনেছিল। এই ফোনটা বেশ অনেক দিন ব্যবহার করেছে, তা এই ফোনটাও কিন্তু খারাপ হয়ে গেছে। তারপরে আসুসের এই ফোনটা ব্যবহার করেছে, আর আসুসের এই সেটটা ভীষণ ভালো ছিল, ভীষণ, মানে ফটোর কোয়ালিটি এত ভালো ছিল, মানে কি বলবো। তা এই সেটটাও খারাপ হয়ে গেছে। তারপরে যে ফোনটা নিয়েছিল সেটা হচ্ছে স্যামসাংয়ের A50, তাই তো, A50, এটাও বাবু খারাপ করে ফেলেছে। তা তার মানে বুঝতে পারছো, ওর হাতে কিন্তু কোনো ফোনই টেকসই করে না। মানে অলরেডি 1, 2, 3, 4, 5, 6টা, আরও বোধহয় মাঝে 2-1টা আছে, সেগুলো এই মুহূর্তে খোঁজ মেলেনি, তাই দেখাতে পারলাম না। তা এই অবধি ও ফোন ইউজ করেছে, তার মানে দেখতে পাচ্ছ ওর হাতে জিনিস কিন্তু খুব খারাপ হয়, আমার হাতে সেইভাবে খারাপ হয় না। তা এরকম পুরনো মোবাইল কাদের কাদের বাড়িতে রয়েছে, আর কারা কি কি সেট এরকম ব্যবহার করেছো আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে। এই দেখো বন্ধুরা, রূপক বাবু চলে এসছে। ঠান্ডা। কি নিয়ে এসছো? কি নিয়ে এসছি দেখে নাও তুমি কি নিয়ে এসছি। মিষ্টি এনেছো, তোমায় না বললাম মিষ্টি আনবে না? মিষ্টি আমার জন্য এনেছি, ছেলের জন্য এনেছি, আর তোমার জন্য সন্দেশ এনেছি, ঠিক আছে? দুধও তো এনেছো দেখছি। হ্যাঁ, দুধ এনেছি। দুধটা তুমি কি করবে দেখো, ছানা করলে ছানা করে নাও, আমি এই ছানা কাটিয়ে খেয়ে নাও। আমি এই ঠান্ডায় আর কিছু পারছি না, আমি ওই সন্দেশ খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো, আমার দরকার নেই। তাহলে দুধটা আমি প্লেন গরম করে দিই। দেবে? হ্যাঁ, গরম করে দিই, আমি ছানা ফানা অত সব পারবো না, আমি গরম করে দিচ্ছি। তাহলে ওই গরম গরম দুধই খাবো, দুধ আর সন্দেশ। আমার কোমরটা খুব ব্যথা করছে গো, এই যে এই সাইডটা ঠান্ডা লেগে গেছে, কালকে মনে হচ্ছে পিঠে বানাতে গিয়ে দরজাটা খোলা ছিল, পুরো ঠান্ডা হাওয়াটা এসে লেগে আমার ঠিক আছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। এই জায়গাটা ব্যথা হচ্ছে, এই জায়গা। মারো মারো, বাঁশ নিয়ে আসবো, বাঁশ দিয়ে পিটাবো। দাও না, বেঁকে গেছি তো পুরো, দাও না ওই ঢাসাটা দিয়ে দাও না একটা বাড়ি। ধরো না, আমি পারছি না, দাঁড়াতে পারছি না। আমি শুয়ে পড়ি। সত্যি? কি করবো তাহলে? হ্যাঁ, শুয়ে পড়ো। শুয়ে পড়ি, হ্যাঁ শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ, পড়ে পড়ি। ও এই কম্বলটা যা গরম হয়ে গেছে না, আমি আর ওই ঘরে যাচ্ছি না, আজকে এই ঘরে শুয়ে পড়বো ভাবছি। কি আরাম, শীতে এই কম্বলের থেকে বেশি আরাম বোধহয় কিছু হয় না। বন্ধুরা, আমি তো শয় নিয়ে নিয়েছি, আর ওদিকে রূপকবাবু বললো আমায় দুধ গরম করে এনে দিচ্ছে, আর সন্দেশ কি এনেছে, কটা এনেছে আমি জানি না। আমি তো এখন শয় নিয়ে নিলাম, এবার দিলে খাবো, না দিলে খাবো না, আমি টক করে ঘুমিয়ে পড়বো। তা যাই হোক, আজকে এই অবধি, আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও। টাটা, শুভরাত্রি, গুড নাইট।